আসলে আজকে আমরা এমন একটা সময় আসলে সংহতি সমাবেশ করছি এবং আমাদেরকে সংহতি সমাবেশ করতে হচ্ছে, এটা আমাদের আসলে দুঃখজনক যে এই যে সমস্যাগুলো কিন্তু আরো আগে সমাধান হওয়ার কথা ছিল। এবং অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরাই তারা অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে। তারা ভিসির সাথে দেখা করছে, প্রতিনিধিদের সাথে দেখা করছে, হল প্রভুত্বের সাথে দেখা করছে। এটা আসলে আসার সংবাদ। এবং আমরা নারীরা যেহেতু আমাদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়েছি, আমি মনে করি যে আমরা এই দাবি আদায় করি, তারপর আমরা রাজপথ থেকে ছাড়বো। এবং আমি যদি বলি, গতকাল আমি নারী শিক্ষার্থী যারা মনে করে যে এই যে অজাতিত এবং অমানবিক নিয়মগুলো পরিবর্তন হওয়া প্রয়োজন, আমরা অনেকেই গতকাল ৩টা বাজে ডিসির সাথে দেখা করি, সংবাদ সম্মেলন করি এবং তাকে আমরা একটা স্মারকলিপি প্রদান করি। ওই প্রোগ্রামে আমার এক জুনিয়র মেদিনীপুর হলের অনাবাসিক শিক্ষার্থী ছিলেন। সে তার যে সাফারিং অনাবাসিক শিক্ষার্থী হিসেবে তাকে যেভাবে বিশ্ববিদ্যালয় ট্রিট করে, এটা নিয়ে সে সংবাদ মাধ্যমে কথা বলে। এবং ওই ভিডিওগুলো যখন সংবাদ মাধ্যমে ছড়ায়, তাকে কিন্তু খুব বাজেভাবে বুলিং করা হয়। এবং আজকে আমি সকালে তার সাথে আধা ঘন্টা কথা বলে তাকে মন খারাপ না করতে বলি যে আসলে এটা আমরা তো আমাদের অধিকার নিয়ে কথা বলছি। যে মানুষগুলো তোমাকে বাজে কথা বলছে, ওই দায়টা তোমার না, ওই দায়টা তার। এই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তার সিট সংকটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 52% শিক্ষার্থী হচ্ছে নারী শিক্ষার্থী, অথচ হল মাত্র 4-5টা, কিন্তু ছেলেদের হল কিন্তু 13টা। এবং আমাদের 4 জনের সিটে কিন্তু আমাদের প্রতিনিধি কিন্তু 6 জনকে থাকতে হয়। এই সংকটের সমস্যাগুলো সমাধান করার কথা ছিল, তা হয়নি। এই দায়টা তো প্রশাসন কর্তৃপক্ষের। কিন্তু তার এই যে দায়িত্ব অপারগতার কারণে যখন একটি নারী শিক্ষার্থী অনাবাসিক হচ্ছে, তাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিট দিতে পারছে না। এবং সেই অধিকার নিয়ে যখন ওই নারী শিক্ষার্থীটা কথা বলছে, তাকে কিন্তু সাইবার বুলিং করা হচ্ছে, স্লাট শেমিং করা হচ্ছে। এবং এই জন্য কি প্রশাসন তাকে সরি বলেছে? প্রশাসন কিন্তু সরি বলেনি। এবং প্রশাসন কিন্তু এখনো কিন্তু তারা মনে করে যে এক্সিস্টেন্ট যে রুলসগুলো আছে সেটাই সঠিক। এবং আমি যখন এই রুলসগুলোর এগেনস্টে কথা বলছি, আমাকে যে স্ল্যাট শেমিং করা হয়, ওই জায়গায় প্রশাসন কিন্তু আমাকে ন্যূনতম সুরক্ষা দেয় না, আমার কাছে তারা দুঃখ প্রকাশ করে না। এটা সত্যি খুবই লজ্জার। এবং প্রশাসনকে আমরা বলবো, আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো কিন্তু যৌক্তিক দাবি। আপনারা দাবিগুলো মেনে নেন, নয়তো আপনারা দেখবেন আপনার এই যে আপনি দাবি পালন না করে আপনার পদে থাকছেন এবং আপনার এই যে নিরাপত্তা নিশ্চিত করার যে অপারগতা, সেটা ঢাকার জন্য আপনি কিছু অযাচিত নিয়ম রেখে দিচ্ছেন এবং ওটাকে আপনি জাস্টিফাই করতেছেন, মূলত এটা আপনার পদে থাকার যে বৈধতা, ওটাকেই প্রশ্নবিদ্ধ করছে। তা আমরা বলবো, আমাদের নারী শিক্ষার্থীরা যে দাবিগুলো নিয়ে এসেছে, যে আমাদের মেইন গেটের সময়সীমা বৃদ্ধি করে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কালচারাল হাব, এখানে অনেক প্রোগ্রাম হয়, অনেক সভা সমাবেশ সেমিনার হয়, কিন্তু আমরা নারী শিক্ষার্থীরা কিন্তু সেগুলোতে অংশগ্রহণ করতে পারি না। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কালচারাল প্রোগ্রাম হলে যে প্রধান যে আয়োজনগুলো, সেগুলো কিন্তু শুরু হতে 10টা পার হয়ে যায়, কিন্তু আমাদেরকে কিন্তু ওই প্রোগ্রামগুলোকে অ্যাটেন্ড না করে হলে ফিরে যেতে হয়। কারণ আমি যদি আমার নির্দিষ্ট টাইম অতিক্রম করে, আমাকে হলে ফিরতে দেওয়া হবে না, হলের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আমার কথা হচ্ছে, একটা নারী শিক্ষার্থী তার যে কোনো কারণে দেরি হতে পারে, কিন্তু তার যদি বৈধ আইডি কার্ড থাকে,